আপনি একবার কল্পনা করে দেখুন তো, গ্লোবাল সুমুট ফ্লোটিলা যদি গাজার উপকূলে পৌঁছাতো তাহলে কেমন হতো গাজাবাসীর ভাগ্য। আজকে আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব কেন ইসরায়েল প্রশাসন গ্লোবাল সুমুট ফ্লোটিলাকে সফল হতে দেয়নি, কেনই বা ওই সময় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি চুক্তিতে হামাস মেনে নিয়েছে বলে খবর প্রকাশ করে। কিসের ইঙ্গিত দিতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু প্রশাসন। গ্লোবাল সুমুট ফ্লোটিলা ৪৪টি দেশে ৫০০রও অধিক নাগরিক ৪০টিরও বেশি নৌকা নিয়ে গাজার অভিমুখে রওনা করেছিল। না এরা ছিল কোনো জঙ্গি সংগঠনের সদস্য, না ছিল মৌলবাদী ধর্মীয় কোনো অনুসারী, ছিল না সামরিক বাহিনীর কোনো সদস্য। এরা ছিল বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন নাগরিক। এরা ছিল চিকিৎসক, নার্স, বিভিন্ন দেশের সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মী। এরা ছিল মুসলিম, খ্রিস্টান, ইহুদি, এমনকি বিভিন্ন ধর্মের অনুসারী। এদের গাজার অভিমুখে যাত্রার একমাত্র উদ্দেশ্য ছিল মানবিক সহায়তা প্রদান। ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। তাদের নৌকায় ছিল যুদ্ধ নিপীড়িত সাধারণ মানুষের জন্য কিছু চিকিৎসা সামগ্রী, কিছু শিশু খাদ্য, সাধারণ খাদ্য, কিছু বস্ত্র। এই সামান্য সাহায্যটুকু পাঠাতে বাধা দেয় নেতানিয়াহু প্রশাসন। আপনি একবার চিন্তা করুন, গ্লোবাল সুমুট ফ্লোটিলা যদি সফলভাবে গাজায় পৌঁছাতো তাহলে গাজাবাসীর ভাগ্য কতটা পরিবর্তন আসতো তাদের মানবিক সহায়তায়। তাছাড়া ওই সকল মানবাধিকার কর্মীরা সারা বিশ্বের মাঝে তুলে ধরতো ইসরায়েলের নির্মমতার চিত্র। হয়তো ইসরায়েলের পাশবিক নির্যাতন এবং নির্মমতার চিত্র সারা বিশ্বের বিবেক নাড়া দিত। হয়তো সারা বিশ্ব মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। ওই সকল মানবাধিকার কর্মীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসরায়েলের আগ্রাসিকতাকে উপেক্ষা করে সুমুট ফ্লোটিলার মতো হাজারো নৌকা নিয়ে হাজারো মানবাধিকার কর্মী গাজা অভিমুখে যাত্রা করত সাহায্যের উদ্দেশ্যে। ঠিক এই ভয়টি পেয়েছিল নেতানিয়াহু প্রশাসন। সেজন্য গাজার অভিমুখে পৌঁছানোর পূর্বে সকল নৌকা আটক করে ইসরায়েল বাহিনী। ঠিক ওই সময় সারা বিশ্বের মানবিক চিন্তাধারা পরিবর্তনের জন্য ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে হামাস নাকি যুদ্ধ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক চাল, যেটি সারা বিশ্বের সাধারণ মানুষ মানবিক বিবেচনায় আরো কঠোর পদক্ষেপ না নিয়ে ফিলিস্তিন আলোচনা থেকে সরে আসে। ইসরায়েল পূর্বে বহুবার যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে বোমা ফেলে নিরীহ শিশু এবং নারীদের উপর। এখন আমাদের উচিত হবে ওই নিভু নিভু করে জ্বলে ওঠা মানব সভ্যতার রণতরী নিপতে না দিয়ে সকলে মিলে জ্বালানি যোগ করে মানব জাতির দৃষ্টান্ত স্থাপন করা। গাজায় ২১ লক্ষ ক্ষুধার্ত, নিপীড়িত, নির্যাতিত মানুষ চেয়ে আছে সারা বিশ্বের দিকে। আসুন সকলে মিলে মানব জাতির বৈশিষ্ট্য মনুষ্যত্বকে রক্ষা করি এবং আওয়াজ তুলি ফ্রি ফ্রি প্যালেস্টাইন।